ইসলাম ছাড়া নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়।